বাংলার মাটিতে ঐতিহ্য এবং ইতিহাসের নিদর্শন রয়েছে, যা শুধু আমাদের গর্ব নয়, যেটা আমাদের বিশ্বের দরবারে আমাদের পরিচিতির প্রতীক। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে, যেটা সোমবিহার নামে পরিচিত। চলুন আজকে পাহাড়পুর প্রত্নতান্ত্রিক বৌদ্ধবিহার দেখি এবং জানি গৌরবময় অতীতের গল্প। এই জায়গায় দাঁড়ালে বোঝা যায় কতটি সুসংগঠিত ছিল তৎকালীন শিক্ষা এবং ধর্মচর্চার পরিবেশ। তো আপনারা দেখছেন সেই প্রত্নতাত্ত্বিক যে পাহাড়পুর বৌদ্ধবিহার, যেটা সোমবিহার নামে পরিচিত। তো এখানে কিন্তু হাজার হাজার পর্যটক দেখতে আসে। তো এখান থেকে শুধু বাংলাদেশের পর্যটক দেখতে আসে না, দেশের বাইরে থেকেও কিন্তু পর্যটকের বেশ আনাগোনা হয়ে থাকে। এই বিহারটি স্থাপত্যশীল অসাধারণ। এটি আয়তাকার প্রাচীর দিয়ে ঘেরা, আর ভিতরে রয়েছে 177টি কক্ষ, যা সে সময় ভিক্ষুকদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। মাঝখানে রয়েছে একটি বিশাল স্তূপ, যার ভিত্তি প্রায় 22 মিটার উঁচু। তো পাহাড়পুর বৌদ্ধবিহারের ইটগুলো সাধারণত ইটের মতো হলেও বরং বেশ টেকসই ও উন্নত কৌশলে তৈরি করা হয়েছিল। আপনারা দেখছেন যে এখনকার যে আমাদের বাংলাদেশের ইট, তো আর অতীতের যেগুলো ইট একটু তফাৎ করলে কিন্তু দেখতে পারবেন, এবং আপনিও বুঝতে পারবেন যে ইটগুলো কত টেকসই। তো তাই বলা যায় পাহাড়পুর বৌদ্ধবিহার ইট শুধু নির্মাণ উপাদান নয়, বরং সে সময়কাল উন্নত স্থাপত্য ও প্রকৌশল জ্ঞানের এক নিদর্শন। এটা হচ্ছে পঞ্চবেদী। এখানে রয়েছে 5টি মন্দিরের ভিত্তিভূমি। এই পঞ্চবেদীর পাশে রয়েছে একটি কূপ। চলুন কূপটি কাছ থেকে দেখি। এই বিহারে একাধিক কূপ থাকলেও এটা কিন্তু নিদর্শন দেখা যাচ্ছে। তো এই কূপগুলো তৈরি করা হয়েছিল ভিক্ষুকদের দৈনন্দিন জীবনে যে বিশুদ্ধ পানি প্রয়োজন, সেই পানির ব্যবস্থা কিন্তু করা হয়েছিল এই কূপের মাধ্যমে। আজকে ভাবলাম যে যেহেতু আমি এই বৌদ্ধবিহার দর্শন করতেছি, তো সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। তো আজকে যে পাহাড়পুরের যে বিশেষ বিশেষ জায়গা স্থান রয়েছে, সেগুলো আমি আপনাদের অবশ্যই দেখাবো, এবং আমার সাথেই থাকুন। বিহারের ভিক্ষুক কক্ষ। তো আসলে এখানে সবার প্রশ্ন যে এখানে ভিক্ষুক কী করতো। আসলে এখানে ভিক্ষুকরা ধ্যান প্রার্থনা করত এবং নিজেরা পড়াশোনা করত এবং অন্যজনকে পড়াতেন। এছাড়াও অনেক ভিক্ষুক কবিতা লিখতেন, চিত্র অঙ্কন করতেন এবং ধর্মীয় নকশা অঙ্কন করতেন। তো তারা এখানেই থাকতেন, এবং এর আগে যে কূপটি দেখালাম, যেহেতু এখানে তারা বসবাস করত, তো সেই কূপ থেকে কিন্তু তারা দৈনন্দিন জীবনে বিশুদ্ধ পানি চাহিদা মেটাতো। আপনারা হয়তো এই বিহারটি ছবিতে ভিডিওতে দেখেছেন, কিন্তু এর পাশে আসলে আপনি বুঝতে পারবেন যে অতীতের কারুকার্য কাজগুলো কত নিখুঁত ছিল। এবং আমি আপনাদের জুম করে দেখাবো। দেখুন এখানেও কিন্তু অনেক মূর্তি, যেমন পশু এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি তারা কিন্তু নির্মাণ করেছে এবং একটি রূপ দিয়েছিল। তারা আসলে মূলত এখানে যেহেতু ধ্যান প্রার্থনা করত, বুঝতেই পারছেন যে এটা একটা বৌদ্ধ বিহার, তারা এখানে পুজো করত। আর এখানে দেখেন যে আপনার এই কার্যগুলো আপনারা দেখছেন, এবং আরও আপনাদের দেখাবো। এখানে আমি দেখতে পাচ্ছি যে হাতি, মানুষ, গন্ডার, এরপর হচ্ছে সাপ, ময়ূর এবং উট, মাছ, বিভিন্ন ধরনের কিন্তু মূর্তি রয়েছে। আপনারা যে দেখছেন এটা কিন্তু একটি মন্দির। তো এখানে মন্দিরে ওঠা নিষেধ, উপরে ওঠা যাবে না, এখানে ভিড় জমানো আসলে নিষেধ। আপনারা দেখছেন এটাই কিন্তু একটা মন্দির, বৌদ্ধবিহার। তো মন্দিরটাকে আরো জুম করে কাছ থেকে একটু দেখাই। দেখেন এই মন্দিরে আসলে ভিক্ষুকরা এবং বৌদ্ধ ধর্মান্তরা এখানে পুজো করতেন।
এই মন্দিরে কিন্তু ওঠা যেত আগে, কিন্তু এখন নিষেধ, ওঠা নিষেধ, কেউ ওঠেও না। আগে হয়তো আপনারা অনেকে আসছিলেন, এখানে উঠেও ছিলেন, দেখেছেন, কিন্তু এখন পূর্ণাঙ্গ কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে যেন কেউ প্রবেশ করতে না পারে। এই বিহারটি স্থানীয় বিদেশি পর্যটকদের ভ্রমণের দৃশ্য। 1985 সালে ইউনেস্কো পাহাড়পুর মহাবিহারকে বিশ্ব ঐতিহ্যর তালিকাভুক্ত করে। প্রতি বছর হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। পাহাড়পুর বৌদ্ধবিহার, যা সোমবিহার নামে পরিচিত, প্রতিষ্ঠিত হয় 8ম ও 9ম শতকে। পাল বংশের রাজা ধর্মপাল এই মহাবিহার নির্মাণ করেন। এটি ছিল তৎকালীন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান শিক্ষা ও ধর্মীয় কেন্দ্র, যেটা বৌদ্ধ ধর্ম যারা অনুসারী ছিলেন। এই পাহাড়পুর শুধু প্রত্নতাত্ত্বিক একটি স্থান নয়, এটি আমাদের সংস্কৃতি এবং জ্ঞান, যেটা আমাদের বিশ্বের দরবারে তুলে ধরা এবং প্রচার করা দায়িত্ব। তো সেই সাথে আমি কিন্তু রয়েছি সবুজের সরকার, তো আমি যা দেখি অবশ্যই আপনাদের দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করি। আর এখানে যথেষ্ট পরিমাণ সিকিউরিটির ব্যবস্থা রয়েছে, আপনি আপনার মতন ঘুরে দেখতে পারবেন, এতে কোনো বাধা বিপত্তি নেই। আর এখানে দেখছেন অনেক কিন্তু পর্যটক প্রতিদিন এরকম ভিড় করতেছে। দেখার মতন জায়গা, মানুষ আসবেই, দেখবেই। ঐতিহ্য এবং ঐতিহাসিক ঘটনা, স্থান নিয়ে মানুষ বেশি আগ্রহী।